নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। আজকের আমি ব্লগটা আরম্ভ করছি এখান থেকেই। চলে এসেছি সকালবেলা, 7:30টাও বাজেনি এখন। সকালবেলা সমস্ত কাজবাজ কমপ্লিট করে চানটাও করে নিলাম, কারণ আর সময় পাবো না, দেরি হয়ে যাবে। আপনাদের দাদা এই যে আমাদেরকে এইখানটা দাঁড়া করিয়ে গেছেও বাজারে। এখানে যেহেতু রেশনের লিঙ্ক দিতে এসেছিলাম, তো এখনও কই খুলেনি। শুনু এখানটা দাঁড়িয়ে আছে। শুনু কাল 2-3বার এসে ফিরে গেছে, জানেন তো, লিঙ্ক জন্য। আমিও দাঁড়িয়ে আছি, আপনাদের দাদাকে ওই জন্য পাঠিয়ে দিলাম। বলছি চলে যাও তুমি, বাজারটা করে মাকে অন্তত দিয়ে আসবে। আর এই যে আয়রন হবে বলে কাপড়গুলো নিয়ে এসেছি, কারণ যেহেতু আমাদের আয়রনেতে জল ঢুকে গেছিলো, দোকানে আর দেওয়া হবে আর কেউ মানে মনে থাকছে না, আর সেই জন্য বাড়িতে আর আয়রন করতে পারছি না। ওই কই এখনও খোলেনি। আর এখানটা এই যে দেখুন কী কাদা অবস্থা রেশনেরটা, কখন খুলবে কে জানি। এখন তো মাত্র ওই 7:30 মতন বাজে। আজকে সারাদিন শুধু আপনাদের দাদার আর শুনুন ছোটাছুটির দিন, কারণ যেহেতু আজকে ওর দুটো পরীক্ষা আছে। একটা আছে পারুল প্রকাশনী, সেটা যাবে সে রহিমপুর পশ্চিমপাড়া পিএম স্কুলে। আর সেকেন্ডটা হচ্ছে আমাদের এখানে উদয়নারায়ণপুর সারদা চরণী দেবে ট্যালেন্ট সার্চটা টাইম হচ্ছে 1:30 থেকে 3:30। পারুল প্রকাশনী হচ্ছে 11টা থেকে 12টার সময় এসে আবার ওকে তো দুটো কিছু খাইয়ে নিয়ে যেতে হবে, কারণ সেই সকালবেলা খেয়ে যাবে। আবার এখানে 3:30 পর্যন্ত থাকবে। আমাদেরও মানে পুরো অবস্থা খারাপ আজকে, সারাদিন শুধু ছোটাছুটি। চুলটাও পুরো ভিজে একদম শুকনো করতে পারিনি। চলে এসেছি এখানে, দেখুন মা এখানে মাছ ধুচ্ছে বসে। আপনাদের দাদা আজকে কত কী মাছ নিয়ে এসছে। কাটা মাছ, ওটা কী মাছ? এটা লোটে মাছ। এই যে লোটে মাছ নিয়ে এসছে। আর চিংড়ি মাছ এখানে আছে। এই যে কত কী নিয়ে এসছে দেখুন। এখানে নিয়ে এসছে, এটা কি? এটা হচ্ছে সমুদ্র মরলা মাছ। এই যে সমুদ্র মরলা। এখানে আবার নিয়ে এসছে চিংড়ি মাছ। এই যে আবার এটা নিয়ে এসছে চিকেন। এতগুলো অবশ্য আজকে রান্না হবে না, চিকেনটা হবে, কাটা মাছটা হবে, 2 পিস মতো মাছ ভেজে দেবো, পান্তা ভাত আছে, খাওয়া হবে। আর কাটা মাছটা রান্না হবে। আর যে লোটে মাছটা, তাকে সেই যে বড় বড় যে লেবুগুলো আনা হয়েছিল, মাছ নিয়ে এসেছিলো, সেই লেবুগুলো দিয়ে টক করবো। আর এইসব মাছগুলো, 2 রকম মাছ, এগুলো সব ফ্রিজে থাকবে। তো চলুন প্রথমে মশলাটা করে নেবো। ভাবছিলাম গ্রাইন্ডারে করবো, কিন্তু কারেন্টটা চলে গেছে, কারেন্টটা নেই, সেই জন্য শিলে দিয়েই সব মশলাগুলো করতে হবে। 8টা বেজে গেছে, শুনে আবার খেয়ে রেডি হবে। এই জন্য মা এখানে বসে পড়েছে মাছটা ভাজতে, তারপরে মা চিকেনটা ধোবে। আমি ততক্ষণে ওদিকে মশলাটা বেটে দিই। চলে এসেছি আমরা, লিঙ্ক তো নেই, সার্ভার ডাউন আছে বলে চলে এসেছি। আবার বলছি একবার বেলার দিকে গিয়ে খোঁজ নিতে, নাহলে অবশ্যই কালকে। এই যে দেখুন চলে এসেছি রহিমপুর পশ্চিমপাড়া প্রাইমারি স্কুলে। গেট এখনও খোলা হয়নি। এখানটা বসে আছি শুনু আর আমি, বট গাছের ছাওয়াতে। আগে জানি, কারণ আজকে ঘরের লোক বলা যাবে না, বলতে বলেছি হয় না বলেছিলাম তো।
উদয়নারায়ণপুরে। এটা হচ্ছে বয়েজ স্কুল। এই যে বেজে গেছে 2:30, জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এই যে বাসন টাসন মেজে এখানটা মুছে নিয়েছিলাম এঁটোটা। এখানে একটুখানি পাখা চালিয়ে আমি বসে আছি। আপনাদের দাদা ভিতরে ফোন দেখছি। ঘরের ভিতরটা প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। 2:30 বেজে গেছে, 3:30টার সময় ওদের ছুটি। 3:20 নাগাদ এখান থেকে বেরোবো। আর একটু দৌড়াদৌড়িতে গেলে আমাদের থেকে বেশি কষ্ট হচ্ছে শুনে, কারণ সে একই সাথে 2টো পরীক্ষা দিচ্ছে। একটা পরীক্ষা দিয়ে এলো, ওকে বলছিলাম না ওখানে তো দেখলাম, তো ব্লগে দেখলাম স্কুলটা, ওখান থেকে হয়ে এসে 2টো শুধু ওকে ভাত খাইয়ে দিলাম। কারণ সে যাওয়ার সময় খুব একটা খেয়ে যায়নি তেমন, পুরো ভাত খাইয়ে দিয়ে আবার যেমন তেমন করে ওকে নিয়ে স্কুলে দিয়ে এসে বাড়ি এসে পৌঁছালাম। আবার আপনাদের দাদা বিকালবেলা ফুচকা করবে। ফুচকার সব সাজ নিয়ে এসছে। মটরটা জাস্ট ভিজিয়ে রেখে দিলাম। এবার বসবো। আমার মাথাটা কি যন্ত্রণা হচ্ছে, এই যে রোদে যাওয়া আসা করেছি, মাথা যন্ত্রণা হচ্ছে। আমার ফোন করে বসবো, তাকে তো আবার আঁকতে যেতে হবে সঙ্গে। সারাদিন ছুটি করে দেওয়ার মধ্যে, ছোটাছুটির মধ্যে। সামনে রবিবারও আবার একটা পরীক্ষা আছে। সামনে রবিবার যাব হচ্ছে আমরা কানুকার স্কুলে। এবার একটুখানি বসি, আবার শুনতে আনতে যেতে হবে। এখন একটুখানি রেস্ট নিই। দেখুন হয়ে গেছে আমাদের এখানে ফুচকা রেডি। শুকনো খাচ্ছে, শুকনো। সবাই একটা একটা শুকনো খেলাম প্রথমে। এই যে এদিকে আলু, টক ঝোল সব আপনাদের দাদা রেডি করেছে। এই ফুচকা চা দোকান এই যে কেউ খুব একটা বেশি খায়নি, কিনে আনা যায় না, কিনে আনা জিনিস দেখবেন কুলোয়নি, আর বাড়িতে করলে জিনিস বেঁচে যায়। এই অবস্থা হয়েছে আমাদের। এগুলো সব এখন ফ্রিজে রাখা হবে, কালকে খাবো। আজকে না খেতে পারলাম তো কী হলো, কালকে খাবো। এই যে 6টা বাজে। আজকে আমার এই পর্যন্তই ব্লগ। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন।